বাঁচানোর জন্য কোনো কিছু না পাইয়া বিভিন্ন জন বিভিন্ন পানি খাইয়া উপরে উঠা নিচে উঠা অনেক মানুষে মারা গিয়া পানিতে বাইসা চলে গেছিল। মনে আছে আজরাইল তোমার? বলে আল্লাহ মনে আছে। আচ্ছা বলো তুই ওইখানে একটা ঘটনা ঘটছিল, ওই ঘটনার কথা তো মনে আছে? বলে আল্লাহ মনে আছে। একটা গর্বিত মহিলা, সেও ওই লঞ্চের থেকে পড়ছিল পানির মধ্যে, এই অবস্থার মধ্যে পানির ভিতরে তার বাচ্চাটা প্রসব করছে। আচ্ছা কন্দি গর্বিত মহিলা এই অবস্থায় বাচ্চা প্রসব করলে কত কঠিন। এখন এই বাচ্চা কোথায় রাখবে? একটা তক্তা পাইছে, সে তক্তাটা টান দিয়ে না, আর গর্বের বাচ্চাটা তক্তার ভিতরে বসায়া মা সাঁতার কাটে আর তক্তাটারে লয়ে লয়া চলে। এই দিকটা পানির ঢেউ, মানুষের দুই বাপেরা মজা দিতেছে, কিনারা নেই কোনো মতে বসেতে পারে। মনে আছে আজরাইল এই কঠিন করুণ মুহূর্তে আমি আল্লাহ তোমাকে হুকুম করছিলাম, যাও আজরাইল ওই যে সমুদ্র নদীর মধ্যে একটা লঞ্চে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই লঞ্চের যাত্রীরা পানি খাইয়া হাবুডুবু খাইয়া মারা যেতেছে, ওইখানে গিয়ে দেখবে একটা গর্বিতা মহিলা তার গর্বের বাচ্চা পানির মধ্যে প্রসব করছে, তক্তার উপরে বসায়া মা ডাক কিনারার মধ্যে সন্তানটারে পৌঁছানোর লেগে চেষ্টা করতেছে, সাঁতার কাটতেছে, কিনারায় পৌঁছাবে। এখনো মাছ পথে নদীর মাঝে আছে, ঢেউ তরঙ্গ, এই মুহূর্তে বাচ্চাটা ডুবে মরণের সম্ভাবনা আছে। যা আজরাইল ওইখানে গিয়ে বাচ্চাটারে তক্তার উপরে বসায়া তার মার জানলা কবজ করে নিয়ে আসো। বলেন একটু শুনতে যত সহজ, এত সহজ না। যুগ দিয়ে বলে যদি বাচ্চাটা জান কবজ করতো মা সাঁতার কেটে যাইতো, কথা বলেন না? কিন্তু এখন এই বাচ্চারা যদি কোলের বাচ্চা মাত্র এখন জন্ম হইলো, এই বাচ্চাদের তক্তার ভিতরে বসায়া মার জান কবজ করে নিলে বাচ্চার কি হবে? এক ঢেউই তো বাচ্চা ফেলে দেব। আজরাইল তোমার মনে আছে এমন একটা করুণ অবস্থায় জান তুমি কবজ করছিলা? বলে আল্লাহ আমি তো এমন করুণ অবস্থায় একটা জান কবজ করছিলাম। আপনি বলছেন আমি আপনার হুকুমের গোলাম, আমি আপনার হুকুম না মাইনা পারি না। আপনি বলছেন আমি ওই মুহূর্তে আমি জানলা কবজ করছিলাম। হে আজরাইল তোমার কি মনে আছে ওই সময় মা কি হয়েছিল? আল্লাহ জান কবজ করার সাথে সাথে মাটা পানিতে ভরে গেছে, আমি নিজের চোখে দেখছি। পানি খাইতে খাইতে উপরে উডিয়ান নামে পানিতে বাইসা চলে গেছে। এরপরে আপনি আমার হুকুম করছে চলে আসতে, বাচ্চাটারে কি অবস্থা আমি দেখছি, তক্তার উপরে বসে দিয়েছে। কি হয়েছে এরপরে এরপরে যার আল্লাহ আমি জানি না। ওইখানে না তারে আমি আল্লাহ এমন ভাবে লালন পালন করছি। বলে জঙ্গলার বাঘ আর বাঘিনী মানুষকে খায়, আর আমি বাঘিনী দিয়ে বানাইছি তার মুড়ি, মায়া দিয়ে দেখি দুধ পান করাইছে হৃষ্ট।